চুয়ান্নতম বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লালু। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যপাল বলেন, এই বিজয় দিবস ভারতবাসীর কাছে গর্বের বিষয়। মঙ্গলবার সারা দেশে 54তম বিজয় দিবস পালিত হচ্ছে। এই দিনেই ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেন এবং এর ফলে পূর্ব পাকিস্তান মুছে গিয়ে পৃথিবীর মানচিত্রে সার্বভৌম বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হয়। 71-এর সেই যুদ্ধে ভারতীয় সেনাদের অবদান ছিল উল্লেখযোগ্য। আর বীর সেনাদের মধ্যে একজন ছিল অ্যালবার্ট এক্কা। যুদ্ধের সময় তিনি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরের মৃত্যুবরণ করেন। পরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর লিচুবাগান এলাকায় অ্যালবার্ট এক্কা পার্ক গড়ে তোলা হয়। মঙ্গলবার অ্যালবার্ট এক্কা পার্কে মুক্তিযুদ্ধের সময় শহীদ বীর সেনাদের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লালু। তার সাথে ছিলেন সেনাবাহিনী এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যপাল বলেন, 1971 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের পাশে থাকার সিদ্ধান্ত নেন। সেই মতো ত্রিপুরা রাজ্য মুক্তিযোদ্ধারা এসে ঘাঁটি গড়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালায়। এই সময় অ্যালবার্ট এক্কা পার্ক সেনাবাহিনীর হাতে নিহত হন। রাজ্যপাল বলেন, মুক্তিযুদ্ধ ভারত এবং ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয়। उसके बाद में जो युद्ध हुआ था वो युद्ध में भारत जीता है और पाकिस्तान के 91,000 सोल्जर्स सरेंडर हुआ है। वो सरेंडर हुआ सो दिन ये 16 दिसंबर था। तो ये 16 दिसंबर को अपन विजय दिवस के नाम से मना रहे और उसी टाइम का जो ये 71 इन्फेंट्री बटालियन के जो थे उसी टाइम पे उनका प्राण त्याग हुआ था। एल्बर्ट माउंटेन 73 माउंटेन ब्रिगेड उसी में थे। तो उसी टाइम पे अभी भी उनका नाम पे अपन ये पार्क और ये लाइट साउंड एंड लाइट शो चलाने वाले हैं। तो उस दिवस पर सब लोगों को पर्टिकुलरली जो आर्मी जवान काम करे थे अब काम कर रहे, ये सब लोगों को मैं विजय दिवस के शुभकामनाएं देता हूँ। सर, आज बांग्लादेश का जो स्थिति है क्या बोले? पॉलिटिक्स अभी बात करने का नहीं है, सबको मालूम है वो कुछ नहीं होगा। टेम्पररी दिखता है मगर नेबरिंग कंट्री वाले कभी भी साथ अच्छे रहने से दोनों का भला होता है। 54তম বিজয় দিবস উপলক্ষে এদিন সেনাবাহিনীর পক্ষ থেকে রাজ্যপালের হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়। এদিন সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।